পাচ্ছেন মাত্র 950 টাকা। হোল বাংলাদেশে একমাত্র আমরাই কিন্তু একদমই চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি। পাকিস্তানি পণ্য বলে আপনারা বাংলাদেশি পণ্য দিবেন, এটা হবে না। এভাবে প্রতারণা করা যাবে। এটা যখন এই ড্রেসটা যখন আসছে, এটা প্রতিটা পেজে এভাবে দিয়ে কাস্টমারদের প্রতারিত করছেন। নিম্নমানের কাপড়টার কোয়ালিটি খারাপ, তারপর আমাদের এখানে অভিযোগ যাচ্ছে আপনারা ঠিকানা দিচ্ছেন না, আপনাদেরকে খুঁজে পাচ্ছেন, আপনারা তাদের নাম্বার ব্লক করছেন। এটাই হচ্ছে। এটা লাইভ করছেন না? জি, এটা লাইভ করে বিক্রি করছেন? লাইভ করে এটা আমরা ভিডিও করছি। এটা ভিডিওতে কি বলছিলেন? এটা পাকিস্তানি হানিয়া আমিরের এরকম ড্রেস ইন্সপায়ার। আপনি লাইভ বের করেন এটা এইটা হচ্ছে যে ড্রেস আসছে, এটা সেই ড্রেস, এটা কপি ড্রেস, তাই তো? ইন্সপায়ার বুঝি না, আপনি আমারে বলেন এই ড্রেসটা কিন্তু এটা তো আমি বুঝি না। আমি মনে করি পাকিস্তানি ড্রেস। আর সমস্যা না, আমি যেটা বলছি একটু সামনে রাখেন, ওটা একটু সামনে রাখেন। এই ড্রেসটা অনেক বিক্রি হচ্ছে এখন। আপনি আগে ঠিকানা দেখান, আগে ঠিকানা দেখবো। আমার দেখেন ঠিকানা, আপনি ঠিকানা করবেন, ঠিকানা দেখান। এত সময় লাগে না। শোরুম ঢাকা নিউ মার্কেট। আপনি হাতে ছাড়ান, দেখিনি কোথায় ঠিকানা, ওই ঠিকানা ঢাকা নিউ মার্কেট। নিউ মার্কেট, এটা কি নিউ মার্কেট? আমার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, দেখেন। এটা নিউ মার্কেট কিনা এটা বলেন। জি, এটা নিউ মার্কেটে ধরে আপনার। নিউ মার্কেটের পূর্ণাঙ্গ ঠিকানা কি এটা? দোকান নাম্বার কত, ফ্লোর কত? দোকান নাম্বার ওগুলো আছে, ওগুলো আমার আসলে এখানে দেখা যাচ্ছে না। দেখেন ওই জামাটা লাইভ দেখেন, ওই জামাটা লাইভ দেয়, ওটা লাইভ করে এমনি ভিডিও করছি। ভিডিওটা আপনারা ওটা দেখেন। হানিয়া আমিরের এই ড্রেসটা পাচ্ছেন মাত্র 950 টাকা। হোল বাংলাদেশে একমাত্র আমরাই কিন্তু একদমই চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি। জাস্ট লুক এট দ্য ড্রেস, কত বেশি সুন্দর। এন্ড টোটালি কপি ড্রেস বিক্রি করছেন, একটু বলছেনই না আপনি। এখানে কি বলছেন বলেন, শুরু থেকে আবারও দেন ভিডিওটা দেখেন। পাকিস্তানের কাস্টমার জিজ্ঞেস করে বলে দিই আপনার। কাস্টমার জিজ্ঞেস করলে বলে দিই আমরা, এটা আপনি ইন্সপায়ার পাকিস্তানি। আপনার লাইভেই তো ক্লিয়ার করে দিতে হবে। আপনার লাইভ দেখে কাস্টমার অর্ডার করে। ভাই আপনার নাম কি? আমার ইমরাজ। ইমরাজ? জি। তো ইমরাজ সাহেব, আপনি বললেন, এটা একটু বন্ধ করেন, আমি বলতেছি। আপনি যেটা বলেন ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে বলতেছি আর কি, যে আমাদের এখানে গিয়েছিলেন, আপনার ফাইন হয় নাই, তার মানে অপরাধ প্রমাণিত না হলে আপনার ফাইন হবে না। জি জি, অবশ্যই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাই করে। জি। তো এখন কথা হচ্ছে, এখানে তো আপনার অপরাধ প্রমাণিত হচ্ছে। না, এখানে এখন কথা হলো, আমার গ্রামে গঞ্জে মা বোনেরা এই ড্রেসগুলি দেখে কিনে না এখন। জি জি, আমার এখান থেকে এখন কিন্তু অনলাইনের অ্যাক্সেস আছে একদম গ্রাম পর্যন্ত, সবাই দেখতে পারে। জি। তারপরে আপনার স্মার্টফোন আছে, এখান থেকে দেখতে পারে আপনাদের এইগুলি। আপনার বিক্রির কিন্তু অনেক বেড়েছে পরিধি, জি জি, তাই না? তো এই যে আপনি বলতেছেন যে হানিয়া আমিরের ড্রেস, তা হানিয়া আমির তো পাকিস্তানি ড্রেস, আবার বলছেন পাকিস্তানি ইন্সপায়ার। তো ইন্সপায়ার্ড পাকিস্তানি যখন বলবেন, তখন আমার ওই গ্রামের মহিলা কি বুঝবে? আমরা ওইটা যখন আমাদের সাথে মালটা যখন পাঠাবো কাস্টমার, তখন ওনাকে আমরা ফোন দিয়ে কনফার্ম করে উনি কি জামাটা নেবে নাকি না নেবে, কত টাকা দাম এবং কি এটা কিসের জামা, ওইটা আমরা আবার বলে দিই। আমাদের কল সেন্টারে অনেক লোক আছে। আপনারা যে বলে দেন, আপনারা যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, এটা লাইভ তো এক ধরনের বিজ্ঞাপন। যেখানে বিজ্ঞাপন দিচ্ছেন সেখানে সঠিক পণ্যে সঠিক সবকিছু জানানোর সমস্যাটা কোথায় আপনাদের? এটা কি ভোক্তা হিসেবে তার জানার অধিকার আছে? আপনি যদি লাইভটা ঠিকভাবে করে যে না এটা এই কাপড়ের বাংলাদেশে প্রস্তুত, সেইভাবে তৈরি বলে যদি বলতে পারেন যে ডিজাইনটা ওটা কপি করা হয়েছে, তাহলে সমস্যা কি হচ্ছে? আরেকটা আমি কথা বলি, এটা হচ্ছে আমার তো পাইকারি সেল করি, আমার দোকানে বেশিরভাগ কাস্টমার দোকানে এসে নেয় জামাগুলো নিয়ে ওনারা। মানে আপনাদের অনলাইন বিজনেস, আপনার 10টা আপনি নিজেই দেখালেন 8-10টা অনলাইন পেজ, আপনি এখন বলছেন এখানে এসে দেয় না না, মানে বেশিরভাগ আমাদের মানে শোরুমটা পাইকারি, তো আমাদের পাইকারি এসে কিনে কিভাবে? আপনার অনলাইনে আপনার এই লাইভগুলো দেখে এসে কিনে, তাহলে অনলাইনে তো সেটা আপনাকে বলতে হবে ঠিকভাবে। মানে আমি তো এই ড্রেস আপনার ওখানে দেখেই বুঝলাম যে আপনি লাইভ কিভাবে করেছেন। কেন? কারণ আপনারা এই অনলাইনে ফেসবুক পেজে এই যে এটা যখন এই ড্রেসটা যখন আসছে, এটা প্রতিটা পেজে এভাবে দিয়ে কাস্টমারদের প্রতারিত করছেন। নিম্নমানের কাপড়টার কোয়ালিটি খারাপ, তারপর আমাদের এখানে অভিযোগ যাচ্ছে আপনারা ঠিকানা দিচ্ছেন না, আপনাদেরকে খুঁজে পাচ্ছেন, আপনারা তাদের নাম্বার ব্লক করছেন। এটাই হচ্ছে। আমি আরেকটা কথা বলি, যখন আমি কাস্টমার থেকে জামাটা অর্ডার নিই, তখন কিন্তু আমি ওনাকে ইন ডিটেইলস জামার কি ডিটেইলস কি কাপড়, ওটা কিন্তু সুন্দরভাবে লিখে যাবে না। আপনার লাইভে যখন বলবেন, লাইভেই সুস্পষ্ট করে আপনার প্রয়োজন হলে আমি আপনাকে কয়েকটা প্রমাণ দিই। ম্যাডাম, অনেকগুলো বাংলাদেশি যেটা পণ্য তৈরি হচ্ছে সেটা বলে নিবেন এটা বাংলাদেশে তৈরি, কিন্তু এটা পাকিস্তানের এই ডিজাইনটাকে কপি করা হয়েছে। যদি কাস্টমার নেয়, এখানে বাংলাদেশে বেশিরভাগ আপনারা জেনে নিবে, কিন্তু পাকিস্তানি পণ্য বলে আপনারা বাংলাদেশি পণ্য দিবেন, এটা হবে না। এভাবে প্রতারণা করা যাবে। আসলে করি দুই একটা আপনার মিস হয়ে যায়, আমি ভিডিও দেখালে আপনি বুঝতে পারবেন। বেশিরভাগ ড্রেস দেখেননি? আচ্ছা ম্যাডাম, একটা ওনাকে সতর্কতামূলক একটা ই করে দেন।
আমি তো অলরেডি স্যারের কাছে একবার গেছি, স্যার আমাকে ওটা এখন চিন্তা তখন জরিমানা করছিল, তখন প্রমাণ পাওয়া যায়নি, প্রমাণ কিন্তু এখন যেটা স্যারের কাছে আমি করেছেন প্রোডাক্টটা এটা নিয়ে হচ্ছে গেছিলাম ঠিক না, তখন এটা ঠিক কিন্তু না।